আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মশলা কারি। আর এটা কিন্তু পোলাও, ভাত, খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ জমবে। চিংড়ি মশলা কারি তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজির মতো চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। চুলায় একটা প্যান দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। তো আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। আপনারা যে পরিমাণে মাছ রান্না করবেন সে পরিমাণে পেঁয়াজটা দিয়ে নেবেন। এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। আর এর জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, কারণ পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। এটা খুব তাড়াতাড়ি অনেকটাই সফট হয়ে যায়। তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব। 2 মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। তো টমেটোগুলো আমি একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। টমেটোটা দেখা যাবে যে পেঁয়াজের সাথে প্রথমেই দিয়ে দিলে এটা একদম ভালোভাবে গলে মিশে যাবে। টমেটো আর পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো আমি আমার টেস্ট অনুযায়ী লাল মরিচের গুঁড়োটা দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আরও অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও একটু কম গরম মশলার গুঁড়ো। তো এইবার এই সব মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নিব। আর এর জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। তো পানি দেওয়ার জন্য দেখা যাবে যে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার এই মশলাগুলো একদম তেলের উপরে না আসা পর্যন্ত আমি কষিয়ে নিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে মশলাগুলো একদম কষানো হয়ে গিয়েছে, এটা তেলের উপর উঠে এসেছে। তো এখন আমি যে চিংড়ি মাছগুলো ক্লিন করে রেখেছিলাম সেই মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। মাছগুলো সব দিয়ে দেওয়ার পর এবার মশলার সাথে মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখবো। মাছগুলো মশলার মধ্যে অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব এই রান্নার সবচেয়ে যে মোস্ট ইম্পর্ট্যান্ট উপাদান তা, আর এটা হচ্ছে কোকোনাট মিল্ক। তো কোকোনাট মিল্ক আপনারা যে কোনো সুপার শপেই পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোকোনাট মিল্ক কিন্তু খুব ইজিলি ঘরেই তৈরি করে ফেলা যায়। আপনারা নারকেল কুড়িয়ে সেই নারকেলটা কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেই রসটা চিপড়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই কিন্তু কোকোনাট মিল্ক তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু যে কোনো রান্নাকে সুস্বাদু করতে অনেক বেশি দরকারি একটা উপাদান। নারকেলের দুধ দেওয়ার পর 3-4 মিনিট আমি এই মাছটা চুলায় রেখেছি। তো এর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর যেহেতু আমি লাল মরিচ দিয়েছি এটা অনেকটাই স্পাইসি হয়েছে, এখন আমি জাস্ট ঘ্রাণের জন্য এবং দেখতে যেন সুন্দর লাগে তাই কিছু কাঁচামরিচ এর উপর ছিটিয়ে দিচ্ছি। তো আপনারা যদি বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচটা আগেও দিতে পারেন। তো এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এবং সার্ভ করে নিব। তো ফ্রেন্ডস, আমার চিংড়ি মাছের মশলা কারি খাওয়ার জন্য অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনারা চাইলে এর উপর ধনেপাতা কুচিও ছিটিয়ে দিতে পারেন। তো আশা করছি আজকের এই মজার এবং সহজ রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।